চায়ের সাথে এরকম মুচমুচে ডাল পকোড়া থাকলে সন্ধ্যের আড্ডা একদম জমে যাবে। তো বন্ধুরা, এবার ডাল পকোড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 200 গ্রাম ছোলার ডাল আছে। 2-3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মিক্সারের মধ্যে দিয়ে দেব। এবার এই ডালের মধ্যে দেব টুকরো করে নেওয়া 1 ইঞ্চি মতো আদা, দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 চামচ আধ ভাঙা ধনে। এই ধনে দেওয়ার কারণে পকোড়ার টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তবে এই ডালের পেস্টটা মিহি করে বানানো যাবে না, এইরকম আধ ভাঙা করে বানাতে হবে। এবার একটি পাত্রে ট্রান্সফার করে নেব। দেখো, ডালটা এইরকম আধ ভাঙা করে নিতে হবে। আরও 1 চামচ আধ ভাঙা ধনে দিয়ে দেব। এবার দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো নেবে। এবার ভালো করে মেখে নেব। আর এদিকে ফ্রাই প্যানে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়ে ডালের মিশ্রণ পকোড়ার শেপ করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে পকোড়াগুলোকে দিয়ে এইভাবে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আলতো হাতে নাড়িয়ে দেব। এইভাবে মিডিয়াম টু লো গ্যাসে একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে। গ্যাস বাড়িয়ে ভাজলে পকোড়াগুলো তো জলদি তৈরি হয়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো গ্যাসে একটু সময় নিয়ে এইভাবে অনবরত নেড়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর ভাজতে 12 মিনিট মতো সময় লেগেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। আর পকোড়াগুলোকে আমি এই টিস্যু পেপারের উপরে নিয়েছি। এতে করে পকোড়ার ভেতরে যে এক্সট্রা তেল আছে এই টিস্যু পেপারে টেনে নেবে। একইভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। আমি পকোড়া চিলি সস দিয়ে পরিবেশন করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারো বা চায়ের সঙ্গেও খেতে পারো। চায়ের সঙ্গেও খুবই ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।